ভোটের প্রাক্কালে তৃণমূলের উন্নয়ন নিয়ে বড়াই। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের পক্ষ থেকে কয়েক কোটি টাকায় এলাকার বিভিন্ন রাস্তার শিলান্যাস এবং উদ্বোধন। অন্যদিকে এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ বেহাল রাস্তার কাজ এখনো শুরু হলো না। খবরের জেরে সাময়িক সংস্কার চলছে। মন্ত্রীর দাবি অনুযায়ী টেন্ডার হলেও কেন শুরু হলো না কাজ? পূর্ণভাবে রাস্তা সংস্কারের দাবিতে সরব এলাকাবাসী। ভোটের প্রাক্কালে রাস্তার কাজের নামে কোটি কোটি টাকা নিজেদের পকেটে পুরে ভোটে খরচ করবে তৃণমূল, অভিযোগ বিজেপির। সাংসদ কোটার রাস্তা করছে পাল্টা তৃণমূল। শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় শহীদ মোড় থেকে বারোদুয়ারি পর্যন্ত 3 কিলোমিটার রাস্তার বেহাল দশা। চরম সমস্যায় নিত্যযাত্রীরা। যে রাস্তা দিয়েই যেতে হয় ব্লকের স্কুলে। রাস্তার বিভিন্ন জায়গায় বড় বড় খানাখন্দ, বৃষ্টির জলে যেগুলো জলাশয়ের আকার নিচ্ছে। কিছুদিন আগে সেখানে বারোদুয়ারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা ফেরার পথে টোটো উল্টে দুর্ঘটনা ঘটে। এক শিক্ষিকা গুরুতর আহত হন। দুর্ঘটনার মুহূর্তের ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। মন্ত্রীর ঘরে রাস্তার এই বেহাল দশা নিয়ে প্রশ্ন ওঠে। শিক্ষক শিক্ষিকা থেকে এলাকাবাসী সকলেই প্রশাসন এবং জনপ্রতিনিধিদের ভূমিকায় প্রশ্ন তোলেন। দ্রুত রাস্তা সংস্কারের দাবি করেন। স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজবুল হোসেন জানান, রাস্তা সংস্কারের টেন্ডার হয়ে গেছে, দ্রুত কাজ শুরু হবে। যদিও কাজ এখনো শুরু হয়নি, তবে খবরের জেরে সাময়িকভাবে সংস্কার হচ্ছে। কিন্তু এই নিয়ে ক্ষুব্ধ এলাকার মানুষ। তাদের দাবি এমন সংস্কার 1-2 দিনে জল ধুয়ে যাবে। সম্পূর্ণভাবে রাস্তা সংস্কার করতে হবে। না না, কাজ কি রিপেয়ারিংয়ের কাজ শুরু হয়েছে, রিপেয়ারিং করছে, বাস বলছে যে নতুন করে হওয়ার কথা হরিশ্চন্দ্রপুর বারদুয়ারির মধ্যে, কিন্তু সে তো হচ্ছে না। এমএলএ সাহেব তো বলে যে টেন্ডার হয়েছে, মিনিস্টার সাহেব তো বলেছিল টেন্ডার হয়েছে, কিন্তু টেন্ডার কোথায়? কাজ ওই যেখানে সেখানে একটু রিপেয়ারিং করে বা ছেড়ে দিবে। এদের তো কাজ হচ্ছে এটাই, যেখানে সেখানে এখনও জল জমে আছে, কোনো কাজের গতিবিধি নাই, কিছুই নাই। সাহেব এসেছিল, ইঞ্জিনিয়ার সাহেব এসে দেখে গেছে, দেখে গিয়ে বাস ও তো বলছে যে যেখানে হ্যাঁ হবে হবে। কী হবে? বললাম যে উদয়ন গুহ এসেছিলেন, উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী, সে নাকি 40 কোটি টাকা দিয়ে গেছেন আমাদের হরিশ্চন্দ্রপুরে। 20 কোটি টাকার কাজ হয়ে গেছে অলরেডি। সেটা কি টাকাটা কি ভাওতা না সত্যিকারই? 40 কোটি টাকা যদি কাজ হয়ে থাকতো, কি এটাই অবস্থা রাস্তার? আমাদের বারদুয়ারি রাস্তার, হরিশ্চন্দ্রপুর বারদুয়ারি রাস্তার কিছুই বোঝা যাচ্ছে না এটা গতিবিধি। চাইছি যে নতুন করে রাস্তাটা তৈরি হোক, ভালো করে করে তৈরি হোক রাস্তাটা। বেশি তো গতিবিধি কিছুই দেখা যাচ্ছে না। না, আমাদের রিপেয়ারিং চলবে না তো, এটা তো সাধারণত এই জলের মধ্যেই শেষ। কালকে কদিন ধরে চলছে কাজ, কিন্তু কোনো গতিবিধি নাই কাজের। যেখানে সেখানে অল্প অল্প করে গিটি দিচ্ছে, দিয়ে বাস ছেড়ে দিচ্ছে। আছে রাস্তায়। আমার নাম শঙ্কর কুমার সাহা। কিছুদিন আগে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ এসে হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিভিন্ন এলাকার রাস্তার কাজের সূচনা করেন। তৃণমূল দাবি করে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে ইতিমধ্যেই 40 কোটি টাকার কাজ হয়েছে এলাকায়, কিন্তু কোথায় কাজ? প্রশ্ন এলাকার মানুষের। বিজেপির অভিযোগ, ভোটের আগে রাস্তার কাজের নামে নিজেদের পকেট ভরাবে তৃণমূলের নেতারা, যাতে ভোটে খরচ করতে পারে। আজকে আপনারা জানেন, হরিশ্চন্দ্রপুর থেকে বারদুয়ারি যেতে একটা রাস্তা ব্লকের, সেই রাস্তাতে কিছুদিন আগে আমাদের শিক্ষক মহাশয়রা যাচ্ছিলেন, সেখানে পাল্টি খেয়ে চোট খেয়েছেন। এখন আমাদের হরিশ্চন্দ্রপুরে পশ্চিমবঙ্গের একটা মন্ত্রী এসে কুকথা বলে চলে যাচ্ছেন। উনি বলছেন নাকি হরিশ্চন্দ্রপুর বিধানসভায় 40 কোটি টাকা খরচা করা হয়েছে রাস্তার জন্য। কোথায় সেই রাস্তাটা? জনসাধারণ সেই রাস্তাটা কোথায় হয়েছে দেখতে যাচ্ছেন। যদি রাস্তা হয়ে থাকতো তাহলে পুকুরে পরিণত হতো। এটা তো সম্পূর্ণ রাস্তা পুকুরে। আর উনি যে 40 কোটি টাকা বলছেন, ঠিকই বলেছেন, উনি বরাদ্দ করেছেন, কিন্তু নিজের কেডার পোষার জন্য, পকেটে কাটমানি ঢোকার জন্য। যেহেতু 2026-এ ভোট আছে, ভোট লড়ার জন্য 40 কোটি টাকা বরাদ্দ করেছেন, কিন্তু জনসাধারণের কোনো কাজ হয়নি, রাস্তার কোনো কাজ হয়নি। পাল্টা তৃণমূলের অভিযোগ, বিজেপি সাংসদ এলাকায় একটি রাস্তা করেনি। তাদের আমলে একের পর এক রাস্তার কাজ হচ্ছে। এই রাস্তার কাজও দ্রুত শুরু হবে। শুনুন, সিপিএমের আমলে মানুষ মাটির রাস্তায় হাঁটাচলা করতো। আমরা নিজেরা দেখেছি, আমরা নিজেরা হেঁটেছি সেই মাটির রাস্তায়, ইট বেছানো রাস্তায়। এখন 2011-এর পর থেকে মানুষ, সাধারণ মানুষ এবং আমরা সবাই দেখতে পাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের তৃণমূলের সরকার আসার পর থেকে প্রত্যেক গ্রাম থেকে শহর পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন পৌঁছে গেছে। সে মাটির রাস্তা থেকে সে ঢালাই রাস্তায় পরিণত হয়েছে। সে কিছু কিছু জায়গায় এখনও হয়তো রাস্তা হয়েছে, রাস্তা খারাপ হয়েছে, আবার রাস্তা মেরামত হচ্ছে, আবার নতুন রাস্তাও হবে। কিন্তু যারা আজকে আমাদের তৃণমূল সরকারকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছে যে উন্নয়ন করেনি, তারা নিজেদের দিকে একবার তাকাক।
আমাদের উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু গত 2019 থেকে নিয়ে আবার 2024-এও তিনি জিতেছেন, 2024 থেকে নিয়ে 25 হয়ে গেল, 1 বছর প্রায় পেরিয়ে গেল। আমরা হরিশ্চন্দ্রপুরবাসীরা পরিযায়ী শ্রমিকের মতন তাকে খুঁজছে, কিন্তু খুঁজে পাচ্ছে না। না কোথায় তার উন্নয়ন, কোথায় তার সাংসদ তহবিলের কাজ? মানুষ তো হিসাব চাইছে তার তহবিলের কাজ কোথায়, টাকা কোথায় গেল। যে টাকা কি সব বাড়িতে নিয়ে গিয়ে বাড়িতে বাড়ির উন্নয়ন করছে না জনসাধারণ উন্নয়ন করছে, মানুষ ঠিক বুঝতে পারছেন না।